সো আমরা টোটো থেকে নেমে এবার আমরা ভেতরটায় ঢুকছি। জানি না কতটা ক্যামেরা অ্যালাউ আছে, যতটা পাচ্ছি দেখাচ্ছি। আমরা টিকিট কাটলাম, টিকিট হচ্ছে এক একজনের 70 টাকা কেটে নিয়েছি। স্টুডেন্ট হলে 10 টাকা, যদি কোনো ইন্ডিয়ান স্টুডেন্টের আই কার্ড থাকে তাহলে 10 টাকা। কন্টিনিউ স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট হলে চলবে না। চলো হ্যাঁ আচ্ছা, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। আই থিঙ্ক এটা মিউজিয়াম। জুতোটা খুলেই নেওয়া যাক। এটা মিউজিয়াম, এর মধ্যে ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই, তাই কিছু দেখাতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে এলাম, এরপর দেখি কতটা দেখাতে পারি। এর মধ্যে রবীন্দ্রনাথের বাড়ি এবং গাড়ি এটসেট্রা এটসেট্রা আছে। চলো কতটা দেখানো যায় দেখি। মিউজিয়ামের মধ্যে বেশ কিছু জিনিসপত্র যেগুলো দেখার জিনিস ছিল, তার মধ্যে ওখানে রবীন্দ্রনাথ বিভিন্ন যে বিশ্বের বিভিন্ন দেশে যে ভ্রমণ করেছিলেন সেইখানকার বিশেষ কিছু মহাপুরুষ যারা ওনাকে বেশ কিছু গিফট দিয়েছেন। এই যে স্থাপত্যগুলো দেখছেন এগুলো কিন্তু এই বিশ্বভারতী স্টুডেন্টরা বানিয়েছিলেন এইখানে। রবীন্দ্রনাথের এখানে বাসভবন ছিল। তো রবীন্দ্রনাথের বাড়ি এটা সম্পূর্ণ ভাবেই এখনো আছে, অক্ষত আছে, কিন্তু এখানে এন্ট্রি এখন কোনোভাবে নেই। তো আগে এখানে ঢুকতে দিত, কিন্তু এখন কোনোভাবে এখানে ঢুকতে দেন না এনারা। তো সেই জন্য আমরা তো ভেতরে ঢুকতে পারছি না। আর আগে আমরা একটু দেখবো আগে রবীন্দ্রনাথের জন্য এখানে কী কী রাখা আছে, কী ব্যাপার, সেটা আমরা একটু আগে দেখবো। এইখানে রবীন্দ্রনাথের গাড়ি আছে, চলো গাড়িটা দেখা যাক। মাইলেজ কীরকম দেবে বলতে পারবো না, বাট লুকস গুড। এটা যে দেখছেন এটা 5 সিটার নন এসি। ওকে চলো আগে দেখা যাক। আর ওই এসি গাড়ি মানে সরি নন এসি গাড়ি দেখার পর এটাকে দেখে কেউ মনে করবেন না কিন্তু এটা রবীন্দ্রনাথের সুইমিং পুল ছিল। তো এটা একটা জাস্ট ফ্লোরা টাইপ কিছু একটা করা ছিল, মানে ওই পানা পানা জাতীয় কোনো গাছের পট ছিল। তো দূর থেকে এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ। তোমাদেরকে আমি সবটা দেখাচ্ছি যে দূর থেকে এর লুকসটা কি রকম ছিল, কি ছিল সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এর বেশি এখানে কিন্তু কোথাও আজকে ঢুকতে দিচ্ছে না। আমরা জাস্ট এইটুকু মিউজিয়াম প্লাস রবীন্দ্রনাথের বাসস্থান যেখানটা ছিল আমরা ওইটুকুই খালি আজকে দেখতে পাচ্ছি। এর বাইরে মানে এই রবীন্দ্রনাথের বাড়ির উদ্যানে বেশ কিছু স্থাপত্য শিল্প বেশ কিছু যেগুলো করেছিলেন মানে তখনকার দিনের জানারা সেইগুলো আমরা দেখছি এখন। এটা অ্যাকচুয়াল জিনিসটা কি এর বেশি ডিটেলস আমি বলতে পারবো না। এগুলো এইখানকার বিশ্বভারতী স্টুডেন্টদের স্থাপত্য, এইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি। এখানে নিচে মানে কি যিনি বানিয়েছিলেন তার নাম বা যেটা বানিয়েছিলেন তার নাম, এই বাড়ির উদ্যানের আশেপাশেই কিন্তু এটা রয়েছে। এই বাড়ির উদ্যানে এই ধরনের স্থাপত্য শিল্প, এটা আমি আরো একটা দেখাবো যে এই যে স্থাপত্য শিল্পটা আপনারা এখন দেখছেন এটা কিন্তু সহজ পাঠে এই ধরনের স্থাপত্য শিল্প দেখা গেছে। চলো এবার আগে দেখা হচ্ছে। তো আমরা শান্তিনিকেতন থেকে বেশ কিছুটা আগে চলে এসেছি। আমরা যেখানে ছিলাম ওটা রবীন্দ্রনাথের বাসস্থান।
এটা কিন্তু শান্তিনিকেতনের এরিয়ার মধ্যে মানে বাউন্ডারির মধ্যেই। তো এটা হচ্ছে আমরা টিকিট কেটে ঢুকলাম এখানটা। ৫০ টাকা পার হেড আমরা টিকিট কেটে ঢুকেছি। তো এটা আমরা মানে যেটুকু আমি বাইরে থেকে দেখে বুঝতে পারছি এটা হচ্ছে আগেকার দিনের পল্লী সমাজকে বা পল্লী গ্রামকে চিত্রাকারে বা হাতের শিল্প দ্বারা তুলে ধরা হয়েছে যে আগেকার দিনের সমাজ বা আগেকার দিনের বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গাকে এ এখানে ডেসক্রাইব করা হয়েছে বা আ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে কিভাবে আগেকার দিনের জীবনকাল বা কিভাবে আগেকার দিনে মানুষ জীবিকা নির্বাহ করত, এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। সেইজন্য আমরা এই জায়গাটাকে এসছি ভিজিট করতে। তো একের পর এক জায়গাটা দেখব। এটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে পুতুল ঘর। তো এইসব পুতুল দিয়ে আগেকার মানুষ জীবিকা নির্বাহ করত। যেখানে পুতুল খেলা বা এই চিত্রকলা প্রদর্শন করিয়ে বিভিন্নভাবে মানুষের রোজগার বা বিভিন্নভাবে মানুষের যে প্রতিভা সেটাকে তারা প্রস্ফুটিত করত এবং এই প্রতিভাগুলো মানুষের সামনে তুলে ধরত। এগুলো কিন্তু মানে অ্যা নিতান্তই শুধু পুতুল বলে ভাবলে আমাদের ভুল ভাবা হবে। এটা শুধু পুতুল নয়, এটা তখনকার দিনের সামাজিক চিত্রকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। জানি না কতটা তোমাদের ভালো লাগছে বা কতটা তোমাদেরকে আমি বুঝাতে পারছি। কিন্তু উম আমার মনে হয় এই জিনিসগুলোকে শুধু পুতুল ভাবা আমাদের উচিত হবে না। এখানে কিন্তু পুতুলটা গলায় দড়ি নেয়নি, আত্মহত্যা করার চেষ্টা করেনি। এটা তখনকার কেন? দিনের মানুষের ভাবভঙ্গিকে আমাদের সামনে তুলে ধরছে। তো এটা তার সামনে পুতুল ঘরের সামনে একটা উদ্যানকে সাজিয়ে করা হয়েছে। তো চলো এর আগে আমরা একটু করে এগিয়ে দেখি যে আগে কি হচ্ছে। এটাও কিন্তু ওই পুতুল ঘর মানে এইভাবে কিন্তু আগেকার মানুষ বিভিন্ন সাজ সাইডে সরঞ্জাম উল্টে করতো রাখো। আমরা যেটা এখনো টিভিতে বেশ কিছু আ এরকমভাবে দেখতে পাই। তো আগে চলো জগন্নাথ দেবের একটু দর্শন হচ্ছে। তো এইগুলো হচ্ছে একের পর একেকটা দেশের বা একেকটা রাজ্যের এর চিত্র। ঠিক আছে? তো এই যে এখানটা আমরা দেখতে পাচ্ছি খুব সম্ভবত এটা উড়িষ্যা। আ তারপরে আগে আছে ভুটান, আগে আছে নেপাল, তার আগে আছে দার্জিলিং। বিভিন্ন রকম আ আছে। এটা আমাদের বাংলা আর এটা হচ্ছে বাংলা আমাদের বেঙ্গলকে এখানে মানে প্রস্ফুটিত করা হয়েছে। বেঙ্গলের মানুষ এর বাড়ি মানে এটা কিন্তু এখনকার না। আমি বারবার বলছি এটা খুব পুরোনো দিনের জিনিসকে তোলা হয়েছে। যদিও এখানে ক্যামেরা অতটা অ্যালাও নেই। তবুও আমরা একটু লুকিয়ে টুকিয়ে করে নিচ্ছি। তার কারণ এখন এখানে কেউ নেই। এটা অফ সিজন। তো সেইজন্য আমাদের এটা গুড লাক। এইজন্য এটা আমরা তুলতে পারছি এখন। তো এই জিনিসগুলো আমাদের বাংলা বা বেঙ্গলের মানুষরা কিন্তু ব্যবহার করত। তো এখনো আমাদের পল্লী গ্রামে যদি যাওয়া যায়, এখনো এর মধ্যে মানে অনেক কিছু জিনিস কিন্তু আমরা ব্যবহার করি। সামনে তুলসী মঞ্চ, এগুলোও কিন্তু এখনো আমাদের গ্রামে গেলে দেখতে পাওয়া যায়। শহরের লোকের কাছে এগুলো নতুন হলেও কিন্তু আমাদের কাছে নতুন নয়। আমরা কিন্তু এগুলোকে দেখি, কন্টিনিউয়াসলি দেখি। তো আমাদের কাছে খুব একটা নতুন লাগছে না। তো কলকাতা থেকে তোমরা যারা আসছো তাদের কাছে নতুন লাগবে। এটা কিন্তু আগেকার দিনের একটা পরিবহনের প্রধান মাধ্যম ছিল পালকি। ঠিক আছে? আর এটা কিন্তু ভুটান বা নেপালের এইখানে এই আওয়াজটা কিন্তু একটু প্রবলেমেটিক। এইটা যেটা তোমাদেরকে বলছিলাম পালকি যেখানে একটা কনে বউকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা অন্য গ্রাম। তো পরের পর এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা যদি আসো অবশ্যই শান্তিনিকেতন থেকে একটু এগিয়ে এসে এই জিনিসটা দেখো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাস্ত লাগবে। তো দ্যাটস অসাম। মানে obviously প্রতিটা তোমরা ঘরে এসো। খুব পাখা সুন্দর এই চলছে। জিনিসটা। পরের পর আমরা কিন্তু একের পর এক দেখিয়ে যাচ্ছি। ভেতরে মানে বাইরেটা প্রচন্ড গরম কিন্তু ভেতরে বেশ ঠান্ডা। মাটির ঘর এবং পাখা চলছে। এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু obviously হ্যান্ডমেড। এগুলো কিন্তু কোন রকম মেশিনারি ব্যবহার করা হয়নি এগুলো বানানোর জন্য। এগুলো কিন্তু কন্টিনিউ হাতে বানানো হচ্ছে সবাই। মানে যে কটা জিনিস দেখছি হুম। কমপ্লিটলি হাতে বানানো হচ্ছে। এগুলোও কিন্তু এখানকার মানে স্থানীয় মানুষ বা স্টুডেন্ট দের হাতের কাজ অবশ্যই। এই নকশাগুলো কিন্তু মানে obviously খুব সুন্দর। খুব সুন্দর একদম। কোনো এগুলো কোনো গ্রন্থকে বর্ণিত করা খুব হয়েছে। সুন্দর এঁকেছে বলো। এত সুন্দর, এত নিখুঁত হাতের কাজ, এগুলো কিন্তু সত্যিই প্রশংসনীয়। এটা কিন্তু পুরীর মন্দিরকে অ্যা
বোঝানো হচ্ছে বা পুরীর মন্দিরকে ডিসপ্লে করা হচ্ছে। একটা খুব সুন্দর 3D তো দিয়েছে। এইগুলো সত্যি প্রশংসনীয়, অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা লাঙলটাও তুলবে। এটাকে নাঙল বলা হয়, নাঙল বা হাল বলা হয়। এগুলো কিন্তু চাষের ইকুইপমেন্ট আর ওটা বাদ্যযন্ত্র। আর এখানে দেখানো হচ্ছে কোনো এক মা সন্ধ্যাবেলায় তুলসী তলায় জল দিচ্ছেন। এগুলো কিন্তু একটা মানে কি বলবো, মানে জীবন্ত ছবিগুলো কিন্তু জীবন্ত, একদম মোস্ট অর্থপূর্ণ জিনিস। আহ, এইগুলো মানে জাস্ট আমি তো কি বলবো, এগুলোকে তোমরা চোখের সামনে না দেখলে, এক্সপিরিয়েন্স না করলে তোমরা অ্যাকচুয়াল বুঝতে পারবে না যেগুলো কি বলতে চাইছে। আমি ক্যামেরায় কতটুকু বন্দি করছি, এগুলো কিন্তু আমরা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে আসার জন্য অনুরোধ করছি। এই জিনিসগুলো কিন্তু সত্যি ক্যামেরা বন্দি হয় না। এটা জগন্নাথ মন্দির, এটা বুদ্ধদেবের ছবি। তো এগুলো আমি যেটা বলছিলাম যে এগুলো কিন্তু অ্যাকচুয়াল ক্যামেরা বন্দি করলে এই জিনিসের আমরা হয়তো 2%, এটা সিকিমকে বর্ণিত করা হয়েছে এখানে। তো জুতো খুলে ভেতরে ঢুকতে হবে, তো আমি যেহেতু জুতো ফুট পরে আছি ঢুকতে পারছি না, ম্যাডামকে বলবো একটু ভেতরে যেতে। তো এই যে জিনিসগুলোকে আমি তোমাদেরকে বলছিলাম, এইগুলো কিন্তু ক্যামেরাতে হয় না, এগুলো তোমরা এসো, অসাধারণ সুন্দর। আমি বলতে চাই তোমরা যদি আসো, অবভিয়াসলি তোমাদের মন কিন্তু একদম মানে পুলকিত হয়ে উঠবে। হাতি, চিতা, পিছনে একটা গরু, মুখটা ময়ূর, লেজটা সাপ, কুঁচটা ষাঁড়। কেন এরকম করে কেন তৈরি করেছে? এটা হচ্ছে বিহারের দৃশ্য, ভেতরটা দেখায়। এটা বিহারি মানুষদের কার্যকলাপ। ম্যাডাম একটু আগে জিজ্ঞাসা করছিল ওটা কেন তৈরি হয়েছে, অতটা কি বলবো ডিটেলসে জ্ঞান আমারও নেই। আমি জেনে ম্যাডামকে পরে জানিয়ে দেবো এটা। তো এটা দেখানো হচ্ছে বিহারের জিনিসপত্র, বিহারের চাল, বিহারের ছবি। এখানে জুতো খুলিয়া প্রবেশ করুন, 40 ম্যাডাম টাকা বলছে। দেবে। যে এটা যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু এক প্রকার তাঁত, কাপড় বোনার যন্ত্র। পরের পর আছে, যদিও আমরাও সবটা জানি না কারণ আমরা বিহার থেকে আসছি না, আমরা বেঙ্গলেরই লোক, এই জন্য বেঙ্গলেরটা এত ডিটেলসে বলতে পারলাম। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় না, ঢেঁকি। চাল কোটা হতো যখন মেশিনারি আবিষ্কার হয়নি, তখন ওখান থেকে চাল কোটা হতো। যেটা ভাদু, এটা যদি পড়তে পারো পজ করে পড়ে নিও। এই জিনিসগুলো কিন্তু কাপড়ে বানানো হচ্ছে, কাপড়ের উপর এগুলো সেলাই করে করে বানানো হচ্ছে। এই যে কটা জিনিস দেখছি এগুলো কিন্তু সব সেলাই, এগুলো সুতোর কাজ, এগুলো ছবি আঁকা নয়। এর অনেক কিছু কনসেপ্ট কিন্তু এখন মুভিতে ইউজ করা হয়, এর অনেক কিছু কনসেপ্ট মুভিতে ইউজ করা হয়। তোমরা যদি কিছুটা রিলেট করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদেরকে কিছুটা হিন্টস দিতে পারি। এখন যে অসুর যে ওয়েব সিরিজ বেরিয়েছে তার মধ্যে এখানে বেশ কিছু ছিল। এটা একটা সুন্দর বুদ্ধ মূর্তি করা আছে, খুব সুন্দর, খুব সুন্দর বুদ্ধ মূর্তি করা আছে। সামনে পাশের এখানে একটা বাউলের মূর্তি তৈরি করা হয়েছে। তো বাউল গান আমরা শুনবো একটু আগে, খুব সুন্দর একটা বাউল গান আমি দূর থেকে দেখতে পেয়েছি। তো এটা কোথায় বুঝতে পারছি না, চলো একটু আগে বেরিয়ে যাই। এটাও কিন্তু খুব সুন্দর করা আছে। এটা ত্রিপুরা, ত্রিপুরার দৃশ্য এটা আপনারা দেখছেন এখন। আহ, যদিও আমরা বিশেষ টাইম আর এখানে দিতে পারবো না কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য আমরা একটু আগের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আন্দামান। আন্দামানের যে দ্বীপে মানুষ কিভাবে বসবাস করে সেটা কিছুটা এখানে তুলে ধরা হয়েছে। সেটা আগে দেখে নিই, কিভাবে মানুষ, আন্দামানের মানুষ কিভাবে মানে মাটির থেকে বেশ কিছুটা উঁচুতে মানুষ বসবাস করে সেটা আগে দেখে নিই। তারপর আমরা একটা সুন্দর বাউল গান দেখে নেব। তো এটা হচ্ছে এইভাবে আন্দামানের মানুষরা বসবাস করে। নিচে কিছু না রেখে উপরে একটু সিঁড়ির মতন ব্যবস্থা করা থাকে। উপরে উঠে মানুষ থাকে, যেহেতু নিচে জলের একটু সমস্যা থাকে, মানে দ্বীপ তো, অতএব সেখানে জলের একটু ব্যবস্থা অসুবিধে থাকে। সেই জন্য মানুষ এইভাবে একটু মাটির থেকে ডিস্টেন্স রেখে থাকতে পছন্দ করে বা থাকতে হয় তাদেরকে। তো ঠিক আছে, এই পর্যন্ত এখানে শেষ। এবার একটু বাউল গান শুনবো, আমার খুব ইচ্ছে করছে শুনতে। চলো একটু বাউল গান শুনে নি।
আগে থেকে একটু 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 এখান থেকে বেরিয়ে যেয়েই বাউল গানটা আমরা শুনবো। তো বুঝতেই পারছো আন্দামানের প্রতিচ্ছবি এটা অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে। তো এইখান থেকে পুরো গ্রামটা মানে এটা যেহেতু একটু দোতলা তোমাকে আমি পুরো মানে এই গ্রামের যে দৃশ্যটা যতটা ক্যাপচার করতে পারছি আমি ততটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার বাউল গান আর কিছু নয়। সো ভেতরে একটা ছোট্ট মার্কেট, সবটাই হ্যান্ডমেড। এখানে আমরা কিছু কেনাকাটা করছি, রিজনেবল প্রাইস, খুব সুন্দর জিনিস, সবটা হাতের তৈরি। অবশ্যই খুব সুন্দর জিনিস দেখতে পারো না, অবশ্যই দেখো, রিকোয়েস্ট, খুব সুন্দর। অনেক রকমের জিনিস দেখতে পাবে। হ্যাঁ, দেখছি।
আসছে আসছে, এক্ষুনি আসছে। এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে আমার লোভ সামলাতে পারছি না, কিন্তু বরের পকেট ফাঁকা করে দিয়েছি, সুন্দর সুন্দর জিনিসও কিনেছি। যদি দেখতে চাও কমেন্ট করো, আমি দেখিয়ে দেব। আমি যে জিনিসগুলো কিনেছি জিনিসগুলোর দাম কিন্তু খুবই কম, খুব রিজনেবল। আমার কিন্তু বেশ লেগেছে। তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা এসে দেখো, কেনো। আমি বলছি তোমাদের কিন্তু পছন্দ হবে। তো ঠিক আছে, অনেকটাই দেরি হয়ে গেছে, আর বেশি দেরি না করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব। তো আর আমি বেশি কিছু দেখালো না, তার কারণ রাস্তা পুরোটাই নর্মাল, একই জিনিস একই ব্যাপার, রাস্তাতে সেরকম কিছু নেই। তো চলো, এখান থেকেই টাটা, বাই বাই, গুড বাই ফ্রম শান্তিনিকেতন।